বান্দা যখন একবার আল্লাহকে ডাকে, কয়বার? সবাই বলেন না, একবার বলেন না আল্লাহ। ও আমার ভাইয়ের, বান্দা যখন একবার মোহাব্বতে আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি হাত বান্দার মাথার উপরে দিয়ে 100 বার বলে, ইয়া আব্দি, ইয়া আব্দি, ইয়া আব্দি, হে আমার বান্দা, হে আমার বান্দা। আমরা আল্লাহকে ডাকছি কয়বার? সবাই বলেন না। আর আল্লাহ আমাদের ডাকে কয়বার? 100 বার। বান্দায় ডাকে একবার, আল্লাহ ডাকে 100 বার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা তুমি কি চাও? বান্দা যখন বলে, আল্লাহ আমার জিন্দিগির গুনাহগুলো জুমার দিনে তোমার কাছে মাপ চাই, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তোর জিন্দিগির গুনাহগুলো আমি আল্লাহ মাপ করে দেই। এই যে আমরা কষ্ট করে করে জুমার দিন 1 ঘন্টা আগে আল্লাহর ঘর মসজিদে হাজিরা দিয়েছি, এই মুহূর্তে আল্লাহর একদল ফেরেশতারা বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদকে বেষ্টনী দিয়ে একজনের কাঁধের উপর ভর করে দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছে। না হয় না একবার মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা আগে আসলেন, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এক ফেরেশতার কাঁধের উপরে ভর করে দাঁড়াতে দাঁড়াতে ফেরেশতার আল্লাহর আরশে আজিম পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা তোমরা কেন গলাকার হয়ে দাঁড়িয়েছ? আচ্ছা, আল্লাহ কি জানেন না যে আমরা এখানে বসে আছি? আল্লাহ তারপরেও জানতে চায়, কারণ বান্দা যখন আল্লাহরে স্মরণ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি সংখ্যক ফেরেশতাদেরকে নিয়ে ওই বান্দাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। হাদিস থেকে আমি আপনাদেরকে দলিল দিয়ে যাই। ইন্নাল্লাহ তাআলা মালাইকাতুম ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাদ যিকির। আল্লাহর একদল ফেরেশতারা আছে যারা জমিনে বিচরণ করে, চলতে চলতে রাস্তা ঘাটে দোকান পাটে হাট বাজারে তাকায়া তাকায়া দেখে, যেখানে কেউ কোরআনের কথা বলে, কেউ বা আবার কোরআনের কথা শোনার জন্য বসে পড়ে, ওই ফেরেশতারা তখন তাদের ওই মজলিসকে বেষ্টনী দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত দাঁড়িয়ে যায়। তাহলে আজকে আপনি বাইতুল আমানে বসে আল্লাহর কোরআনের কথা শুনতেছেন, জিকিরের মাহফিলে বসে গিয়েছেন, আমাকে আপনাকে সবাইকে গলাকার করে বেষ্টনী দিয়ে আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে গিয়েছে কোন পর্যন্ত? আরশ পর্যন্ত। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনা আল্লাহ আযজা ওয়া জাল, যখন এই ফেরেশতারা তাকায়া দেখে বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিরা ব্যস্ততা বাদ দিয়ে 1 ঘন্টা আগে এসে কোরআনের ছাত্র হয়ে গিয়েছে, দুরুদের মাহফিলে বসে গিয়েছে, জিকিরের আসরে বসে গিয়েছে, বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতার, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা তখন তাদের রহমতের ডানা আমাদের মতো মুসল্লিদের উপরে বিছিয়ে দেয়। বিআজনিহাতিহিম, তাদের যে রহমতের ডানা আছে সেই ডানা দিয়ে আমাদেরকে এই মুহূর্তে আল্লাহর ফেরেশতারা আবৃত করে রেখেছেন। না হয় নাই, জোরে বলেন না। তাহলে এই মুহূর্তে আপনি কার ছত্রছায়ায় আছেন? গুড। এজন্য জুমার দিন আপনার উচিত আগে আসা নাকি পরে আসা? কিন্তু দেখেন তাকায়াম, এত বড় একটা মসজিদ, এত বড় একটা মহল্লা, যদি বলা হতো আজকে বাবু গয়েশ্বর চন্দ্র রায় আসবে 11টার সময়, নেতা কর্মীদের দেখা করার জন্য বলছে, এই ঈদগাহ মাঠে প্যান্ডেল হতো, খাওয়া দাওয়ার আয়োজন হইতো, নেতায় আসবে 11টায়, কর্মী আইছে 9টায়। কি ভুল বললাম?
আরে বেটা, তোর নেতায় আসবে 11টায়, কর্মী বসে থাক 9টায়, কিন্তু ওই মহান মালিক যে তোমার স্রষ্টা, যে তোমার মালিক, যে তোমার প্রভু, ওই আল্লাহর ঘর থেকে মুয়াজ্জিন তোমাদেরকে আল্লাহর দিকে ডাকে। মুয়াজ্জিন আজান দিল 12টা 15, আর আমার মুসল্লিরা আল্লাহর ঘর মসজিদে আসে 1টা 25-এ। কয়টা 25-এ? তার মানে 1 ঘন্টা 10 মিনিট পরে তারা মসজিদে আসে আর চিন্তা করে, হুজুরের আরবি খুতবাটা এত লম্বা হয় কেন? ছোট করলেই তো ভালো হয়। কেরাত যদি একটু লম্বা হয়, কয় এত লম্বা কেরাতের দরকার কি? হুজুর গত কাম কাজ নাই, খালি লম্বা করলেই হয়। মোনাজাত যদি একটু লম্বা হয়, কয় হুজুরদের বিবেক বলতে কিচ্ছু নাই, পাংচুয়ালিটি বুঝে না, সময়ের জ্ঞান নাই। কিন্তু যেই মুসল্লি এই কথা বলল, দেওয়ান মার্কেটের চায়ের দোকানে 3 ঘন্টা পর্যন্ত বসে আড্ডা দেয়, ওই সময় তার সময়ের জ্ঞান থাকে না। কি কথা বলছেন না কেন? নদীর পারে বন্ধু বান্ধব মিলে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়। এই যে বিশ্বকাপ ফুটবল, কি কাপ? নেইমার, মেসি, ব্রাজিল, আর্জেন্টিনা আছে না দল? এই দলের খেলা হবে রাতের 3টায়। জোরে বলেন কয়টায়? সবাই জনমের মতো ঘুমাবে, তাই না? কি কেউ দেখবে না মনে হয়? আরে বেটাই, জীবনে একদিন তো তাহাজ্জুদ পড়ো না, কিন্তু নেইমারের খেলা দেখার জন্য পাগল। 3টার সময় ঘুম থেকে উঠে তুমি তাকায়া থাকো নেইমারের খেলা দেখার জন্য, কিন্তু তাহাজ্জুদের রক্তে আল্লাহ তো তাকায়া থাকে তোমার দিকে। একবার যদি তুমি তাহাজ্জুদের রক্তে 2 রাকাত নামাজ আদায় করতে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়ে তোর জিন্দেগির গুনাহগুলো ধুয়ে মাফ করে দিতে। 3টা বাজে খেলা, 1:30 বাজে খেলা, 2টা বাজে খেলা, দেখবেন কত মানুষের আনন্দ ঘন একটি পরিবেশ। কিন্তু আজীবনেও কোনো দিন 3টার সময় উঠে একদিনও তাহাজ্জুদ পড়ে নাই। ওই মানুষগুলো খেলা দেখবে, এরকম মানুষের অভাব আছে? অভাব নাই। তার মানে মানুষ দিনের দিকে দৌড়ায় না, মানুষ জান্নাতের দিকে দৌড়ায় না, মানুষ দৌড়ায় জাহান্নামের দিকে। এজন্য আল্লাহ কোরআনের ভিতরে জানালেন, ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের, আরেকটি রাস্তা জাহান্নামের। আপনারা কোন রাস্তার দিকে দৌড়াতে চান? ব্রাজিল, আর্জেন্টিনা 2টার একটাও তো মুসলমান দেশ না। আপনি খেলা দেখবেন কি দেখবেন এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু এ যে মুসলমান হিসাবে আপনি অন্য কোনো জাতি, অন্য কোনো ধর্মকে সাপোর্ট করবেন না। কারণ ইমানদার যারা, ইমান আছে যাদের, মুসলমান যারা, তারা সব সময় সত্যের পক্ষে, মুসলমানদের পক্ষে থাকবে। ঠিক না কোন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, পড়ুন আমিন। খুব দারুণভাবে কথাগুলো শোনেন। এই মুহূর্তে আমাদেরকে গলাকার করে বেষ্টনী দিয়ে দাঁড়াতে দাঁড়াতে ফেরেশতারা দাঁড়িয়েছে কোন পর্যন্ত? আরশ পর্যন্ত। এ দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দারা গোলাকার হয়ে বসে বসে তারা কি করে? আমরা কি করি আল্লাহ জানে না? আচ্ছা, আপনারা কি করতেছেন এই মুহূর্তে? কথা শুনতেছেন। এই কথাগুলো কি আপনাদের খতিব সাহেব হুজুরের নাকি আল্লাহর? এ কথা কি আপনাদের খতিব সাহেব হুজুরের না আল্লাহর রসুলের? আল্লাহ এবং তার রসুলের কথার চাইতে দামি কথা পৃথিবীর ভিতর আর থাকতে পারে? তার মানে রসুলের কথা, আল্লাহর কথা যেখানে আমরা আছি, সেই কথা হয় খতিবের জবান থেকে। চিন্তা করি, আহারে খতিবের কথা না শুনে বাড়িতে বসে থাকব, আমাদের ইমামের কথা না শুনে বাড়িতে ঘুমাবো। ও দোস্তই, ও বন্ধু, এই কথা তো খতিবের না, ইমামের না, এই কথা আল্লাহ এবং তার রসুলের। আল্লাহ যত বড়, আল্লাহর কথাগুলো তত বড়। কি আল্লাহ ছোট না বড়? একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে কি? তাহলে আল্লাহর কথা সবচাইতে বড়। আল্লাহর বিধান পালনে আপনারা চলে এসেছেন আল্লাহর ঘর মসজিদে। আল্লাহ আমাদেরকে রহম করুন, পড়ুন আমিন। খুব ঠান্ডা মাথায় কথাগুলো নিন আমার বন্ধুগণ। আমি যে জায়গায় কথা বলতেছিলাম, আল্লাহর ফেরেশতারা
একজনের কাঁধের উপরে ভর করে দাঁড়াতে দাঁড়াতে দাঁড়িয়ে গিয়েছেন কোন পর্যন্ত? আল্লাহর আরশ আজিম পর্যন্ত। আল্লাহ রাসূল আবার বললেন, লা ইয়াকুদু কওমান ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, যখন তোমরা কোনো জিকিরের মাহফিলে বসে পড়ো, কোরআন ও হাদিসের কথা শোনার জন্য বসে পড়ো, ওই জায়গাতে আল্লাহর ফেরেশতারা এমনভাবে তোমাদেরকে রহমতের ডানা দিয়ে আবৃত করে রাখেন। শুধু আবৃত করে রাখে না, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, সাকিনা, বরকত নাজিল করে তোমাদের জীবনকে পূর্ণ করে দেয়। আমাদের রাজবাড়ী 2-এর এমপি হারুন সাহেব, উনি মনে করেন আমাদের পাশের এক স্কুল মাঠে আসবে 11টার সময়। নেতাকর্মীরা আগেই দাওয়াত পেয়েছে, কিন্তু গিয়ে বসে আছে নেতাকর্মীরা 9টায়। নেতা আসবে কয়টায়? এরপরে নেতা আসতে আসতে তার সংসদীয় কার্যক্রমে কত ব্যস্ততা আইছে, মাত্র 1:30টায়। বলেন না 12:30, এই জন্য 1:30টা বললাম। 1:30টা তো বলা লাগে না, 1:30টা বললেই হয়। আসার কথা 11টা, আইছে কয়টায়? 1:30টায়। নেতা আসার পরে কত কথাই মিয়া না, থাক। নেতা আসার পরে কর্মীদের কত কথাই মিয়া, আপনার সময়ের জ্ঞান নাই। কেমন ধমক টমক দেন না আপনারা? দেন নেতারে? এমপি সাহেব যে 2 ঘন্টা দেরিতে আসে, একটা ধমক দেন না? আর এমপি সাহেব কি লাগাইছেন মিয়া, আপনি 2 ঘন্টা পরে আসলেন কেন? আপনার সময়ের জ্ঞান নাই। এমন একটা ধমক টমক দেন না আপনারা? কি দেন? সাহস আছে? নাই। কিন্তু ইমাম সাহেবের বয়ান একটা 21 থেকে 22-এ গেলে কয় হুজুরের সময়ের জ্ঞান নাই। নেতার জন্য অপেক্ষা করছে কয় ঘন্টা? আগে 2 ঘন্টা, পরে 3 ঘন্টা। কয় ঘন্টা হয়েছে? তা নেতার জন্য 5 ঘন্টা অপেক্ষা করলে কর্মীর কলিজার মধ্যে আঘাত লাগে না, কিন্তু ইমামের ক্যারটটা একটু লম্বা হলেই মুসল্লির দেখবেন যে উত্তেজনা শুরু হয়। ওই যে কিছু উত্তেজনা আছে না, বেটাই বোর কাছে পারে না, পরে হারবালের ওষুধ খায় উত্তেজনা বাড়ায়। কেন জানি মনে হয় যে হুজুরদের কিছু এরকম একটু কেরাত লম্বা হইলে, ওয়াজ লম্বা হইলে, হালবাল খায়া উত্তেজনা হইলে যেই অবস্থা দেখা যায়, অনেক জায়গার মুসল্লিদের ওই অবস্থা শুরু হয়। আপনারা আলহামদুলিল্লাহ ভালো, কারণ আপনারা যদি ভালো না হতেন, এই বেটায় কয় বছর ছিলেন এখানে? 24 বছর থাকতে পারতেন। আমি 4 বছর থাকতে পারতাম। তার মানে নিঃসন্দেহে আপনারা ভালো, কারণ আপনাদের আগের ইমাম সাহেব ছিলেন 14 বছর, বড় বাড়ির সাবেক ইমাম সাহেব ছিলেন 28 বছর, আমাদের মাওলানা আবু জাফর সাহেব ছিলেন 26 বছর, আমাদের কাজিরগার ইমাম সাহেব মামুন সাহেব আছেন প্রায় 25 বছর। তার মানে বোঝা গেল যে আপনাদের আন্তরিকতা, আপনাদের আতিথেয়তা অনেক বেশি ভালো, যার কারণে অন্য জায়গার থেকে আলেমরা এই এলাকায় আসার পরে দীর্ঘদিন পর্যন্ত থাকতে পারে। এই কথার মানে এইটাই, এই এলাকার মানুষ ভালো বিদায় অন্য জায়গার মানুষ এই জায়গায় বেশি দিন থাকতে পারে। এজন্য আপনাদের অনেক গুণের মধ্যে এইটা অন্যতম একটা গুণ, আপনারা আলেমদেরকে অনেক মায়া করেন। কিন্তু আলেমদেরকে মায়া দয়ার মাঝেও অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষের মধ্যে একটু অহংকার কাজ করে। কি কাজ করে? অহংকারের মাল। কিসের মাল? অহংকারের মাল। ভিতর থেকে যদি অহংকারের মাল বের করতে না পারেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার জাকাত, মানে কি এক দম্ভ, অহমিকা। মানে আমরা চিন্তা করি দৌড় এলাকাই তো আমার, খাম্বারে ধাক্কা দিয়ে কই আব্বা সর, এরকম মানুষ আছে না? মানে অহংকার দেখাইতে দেখাইতে কেউ যদি খাম্বারে ধাক্কা দিয়ে কয় আব্বা সর, এতে তার কল্যাণ হয় না অকল্যাণ হয়? হয়তো হাতের মধ্যে ঠুসকা পড়ে যায়, নতুবা কেটে যায়, চলে যায়। এজন্য আপনাকে সচেতন হতে হবে। দম্ভ, অহংকার, অহমিকা বাদ দিয়ে আপনাকে মাটির মতো হয়ে যেতে হবে। কারণ এই মাটি যেমন তার উপর দিয়ে চললে মাটি কখন আপনাকে আঘাত করে না, কষ্ট দেয় না, ঠিক আপনার উপরেও যদি কেউ আঘাত করে ওইটা ধৈর্য ধারণ করা, সহ্য করার ক্ষমতা আপনার ভিতর থাকতে হবে। এমন জীবন যদি গঠন করতে পারেন, আপনার মরণের পরে এই কবরস্থানে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ আপনার জন্য দোয়া করবে। আর আপনার আচরণ যদি ভালো না হয়, মরার পরে মানুষ বলবে বদমাশ মরছে না, ভালো হয়েছে। একেবারে সোজা কথা। আপনি কোন রাস্তায় হাঁটবেন, কোন রাস্তায় দৌড়াবেন আপনি ভালো জানেন। আমাদেরকে আসার দরকার আল্লাহর জান্নাতের দিকে। জোরে বলেন কোন দিকে? আল্লাহর জান্নাতের দিকে যদি আসতে হয়, জুমার নামাজে দেরি করে আসার আর কোনো সুযোগ আছে?
তারা আসতে হবে কি আজানের আগে না পরে? আজানের আগে। এই জন্য আগামী জুমা থেকে আমরা আজানের আগে ভাগে আল্লাহর ঘর মসজিদে আসবার চেষ্টা করব ইনশা আল্লাহ। আমাদের তো আজকে অনেক মুসল্লি আলহামদুলিল্লাহ, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে বাড়িতে এর চাইতে বেশি মানুষ, তাই না? বাড়িতে অনেক বেশি মানুষ, কিন্তু তারা থাকতে দেন। আজকের ওয়াজেও একটা ভিন্ন মজা আছে। এরপরে আপনি সৌদি আরবে যাবেন, হারাম শরীফে মুসল্লিরা ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলে। কি খেলে? ফুটবল খেলে। আপনি সেজদা দিয়েছেন, আপনার মনে করেন ঘাড় যাইতে ফুটবল মেরে দিস, আপনি কিছুই বলতে পারবেন না। কি হাজি সাহেব, আপনি রুকুতে চলে গেছেন, লাফ দিয়ে আপনার ঘাড়ের উপরে ওঠে। কারণ আরাবিয়ান বাচ্চাগুলো যে কত দুষ্টু। আল্লাহর ঘর মসজিদ যেটা হারাম, যেখানে কাবাতুল মুনাওয়ার, সেই জায়গাতে আপনি সাজদার মধ্যে আছেন, আপনার ঘাড়ের উপরে বসে কই ঘোরা যা, মানে ওরা ওদের ভাষায় বলে, আপনি কিছুই বলতে পারবেন না। কিন্তু আমাদের মসজিদগুলোতে দেখা যায় অনেক সময় বাচ্চারা যদি একটা দুষ্টামি করে, দেখ ওই বেটা তোর বাবাই আসে না, তুই আইসোস কে, এরকম কথা আছে না? না, বাচ্চাদেরকে ধমক দিবেন না। কিন্তু দেখা যায় জানাজার নামাজে দাঁড়াইয়া ওরে বাবার ঠেলা, জানাজার নামাজ ইমাম সাহেব মনে করেন যে 30 সেকেন্ড আগে পড়াইয়া ফেলছে। হুজুর আমি জানাজার নামাজটা পাইলাম না, আপনি বোঝেন না, আমার খালাতো ভাইয়ের দোস্ত শ্যালকের জানাজা। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমাদের মাওলানা আবু জাফর সাহেব কোনো এক জানাজায় উনি একটু আগে নামাজ পড়ায় ফেলছেন, নদীর ঘাটে গিয়ে ওই পুকুর পাড়ে গিয়ে ওনাকে এভাবে ধমকানো হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেন জাফর সাহেবের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, পড়ুন আমিন। আবার অনেক সময় দেখবেন জানাজা যদি না পাই কত আফসোস না। আরে বড় বাড়ি থেকে আসলাম, ব্যাপারী বাড়িতে জানাজা পাইলাম না, ব্যাপারী বাড়ি হুজুরের কি কাণ্ড জ্ঞান নেই। আবার মনে করেন ব্যাপারী বাড়ি থেকে চলে গেলাম বড় বাড়ি, আর বড় বাড়ি হুজুর আগে ভাগে জানাজার নামাজ পড়াইলেন, এটার কি সময়ের জ্ঞান নেই। তার মানে জানাজার নামাজ যদি পড়াইতে না পারেন, এটা মনে হয় যে একেবারে না পড়লে আপনার খুব গুনাহ হবে, তাই না? কি অনেক গুনাহ হবে না? এই জন্য জানাজার নামাজ না পাইলে আফসোসের শেষ নাই। কিন্তু জুমার নামাজ আজকে ফরজ বিধান, ফরজের নামাজ ফরজ বিধান, এই ফজরের নামাজই পড়েন না, সেই ব্যাপারে আপনার কোনো আফসোস নাই। জানাজার নামাজ না পাইলে ঠেলাঠেলি শেষ নাই, ঠিক কিনা কন? এই জন্য আমরা কি 10% নামাজি হব নাকি 100% নামাজি হব? 100% নামাজি যদি হতে চাই, তাহলে আমার সন্তান, আমার আপনজন, তাদেরকে দাওয়াত দিয়ে আল্লাহর ঘর মসজিদে আনার দরকার আছে না নাই? আমরা অন্যকে দাওয়াত দিয়ে আল্লাহর ঘর মসজিদে আনবো। কারণ মুসল্লির আন্তরিকতা যদি ভালো না থাকে, ইমামের কেরাত ভুল হয়। মুসল্লির ওযু যদি ঠিক না থাকে, তাহলে ইমামের কেরাত ছুটে যায়। কি কথা শুনতেছেন? আল্লাহ রসুল একদিন ফজরের নামাজের ইমামতি করতেছেন, সূরা রুম থেকে তিলাওয়াত করতেছেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম। সূরার নাম কি? সূরাতুর রুম। সবাই বলেন না, সূরার নাম কি? রসুলের চাইতে বড় ইমাম এই পৃথিবীতে আর কেউ ছিল? কিয়ামতের আগ পর্যন্ত আসবে? সেই রসুল একদিন ফজরের নামাজের ইমামতি করতেছে, সূরা রুমের মধ্যে প্যাচ লেগে যাচ্ছে, আয়াত ছুটে যাচ্ছে, একদিক থেকে রসুল আর এক দিক চলে যাচ্ছে। নামাজ শেষ করে আল্লাহ রসুল বলতেছেন, ও আমার সাহাবীরা, আজকে ফজরের আগ মুহূর্তে তোমরা ঠিকঠাক মতো অজু করো নাই কে? হয়তো তোমাদের অজুর ত্রুটি আছে। অজুর কি আছে? এই যে আমাদের অজুখানায় গিয়ে অজু করে ট্যাপটা সেরে অজু করে 1.5 লিটার পানি দিয়ে অপচয় করে 5 লিটার, কয় লিটার? দেখবেন ট্যাপ একটা সাইডে দিয়ে মাথা মাসে করে, এদিকে মাসে করে, কিন্তু ওদিকতে 3 লিটার পড়ে যায়। এরকম মুসল্লি নাই? আর আপনার প্রয়োজন ছাড়া তো মসজিদের ট্যাপে অজু করাই নিষেধ। আপনি বাড়ির থেকে আসছেন, বাড়ি থেকে অজু করে বের হবেন, এতে সোয়াব কম না বেশি? মসজিদের অজুখানা তো পথচারীরা যাবে, কোনো মুসল্লির হঠাৎ অজু ছুটে চলে গেছে, দৌড় দিয়ে গিয়ে অজু করে এসে আবার জামাতে সামিল হবে। কিন্তু আমাদের মুসল্লিদের আমি মাঝে মাঝে তাকিয়ে দেখি, ট্যাপ একটা সাইডে দিয়ে আরেকজনের সাথে গল্প করে, আর মনে করেন হাত কেমনে ধোয় আর কসলায়, কিন্তু 5 লিটার শেষ। প্রত্যেক দিন যদি 50 জন মুসল্লি 5 লিটার করে পানি যদি অপচয় করে, তাহলে কয় লিটার হয়? 250 লিটার। তাহলে যদি আপনার প্রত্যেক দিন আমি 200 করেও ধরি, তাহলে 30 দিনে কত লিটার হয়? 6000 লিটার। এই পানিগুলো যে অপচয় হচ্ছে আপনার কিছুই মনে হয় না। এই জন্য আপনি যখন মাথা মাসে করবেন, তখন টিউবওয়েলের ট্যাপটা কি করবেন? সবাই বলেন না, কি করবেন? এটা কি শুধু মসজিদের ট্যাপ বন্ধ করবেন, নাকি বাড়িতে যখন ওযু করবেন তখনও বন্ধ করবেন?
এখন যদি কেউ কেউ বলেন হুজুর আমার বাড়ির ট্যাপ, আমার বিদ্যুৎ বিল, আমার টাকা, আমি বন্ধ করলেই আপনার কি, না করলেই আপনার কি? না, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুবাদ্দির তাবযীরা, খবরদার তোমরা অপচয় করবে না। অপচয় যারা করে তারা শয়তানের কি? তারা শয়তানের ভাই। আপনারা কি শয়তানের ভাই হতে চান? যদি শয়তানের ভাই না হন তাহলে আপনাদেরকে কি করতে হবে? অপচয় বন্ধ করতে হবে। এখন আপনি ঘরের ভিতরে আছেন, রুম থেকে বের হচ্ছেন, কিন্তু ফ্যানের সুইচটা দিয়ে বের হয়ে চলে গেলেন, এটা কি হবে? এটা করা যাবে? আপনার বিদ্যুতের যেই সুইচ আছে লাইটের, ওইটা আপনি অন করে দিয়ে ঘরের থেকে বের হয়ে চলে গেলেন, লাইটের কোনো দরকার নাই, লাইটটাকে অন করা যাবে? তার মানে ঘর থেকে যখন বের হবেন আপনার বিদ্যুতের সুইচগুলো অফ আছে কিনা, আপনার লাইট বন্ধ আছে কিনা, ফ্যান অফ আছে কিনা, এদিকে তাকিয়ে আপনি তারপরে ঘর থেকে বের হবেন। তাহলে আপনি অপচয় থেকে বাঁচতে পারবেন, শয়তানের ভাই হওয়া লাগবে না। আজকের থেকে অপচয় করবেন নাকি অপচয় ছাড়বেন? তাহলে আজকের থেকে মাথা মাসে করার সময় মসজিদের টিউবওয়েলের ট্যাপ ছেড়ে দেবো, তাই না? অজু করতে করতে আরেকজনের সাথে গল্প করব। অজু করতে সময় লাগে মাত্র 1 মিনিট, কিন্তু গল্প কইরা কাটাইব 3 মিনিট, বাকি 2 মিনিট অজুর পানি যত পরে পড়ুক, তাতে আমার সমস্যা কি? বিদ্যুৎ বিল তো মসজিদ কমিটি দেবে, তাই না? না, বিদ্যুৎ বিল তো কমিটি দেন, এটা তো আপনাদের টাকা। এটা কার টাকা? আপনাদের টাকা। কারণ এই পঞ্চায়েত ব্যবস্থা মানে তো শুধু গোস্ত খাওয়া না, পঞ্চায়েত ব্যবস্থা মানে একটা কমিউনিটি স্থির থাকা, একে অন্যের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখা। এতে করে কি হয়? সবাই মিলে একত্রে বসবাস করা যায়। ঈদের আনন্দ যিনি কুরবানি দেন তিনি অন্যের সাথে ভাগ করে ঈদের দিন সবাই মিলে ঈদের আনন্দ উপভোগ করে গরুর গোস্ত খাওয়ার মাধ্যমে কেন জানি মনে হয় যে বাইতুল আমান পঞ্চায়েতভুক্ত যারা সকলেই এক আনন্দের মহা পসরা মিলে ঈদকে সেলিব্রেট করতেছে। সুবহানাল্লাহ। যাদের সামর্থ্য বেশি তারা কি করবেন? তারা একটু বাড়াইয়া দিবেন, তাহলে আল্লাহর ঘর ভালো চলবে, আল্লাহর ঘর আধুনিকায়ন হবে। আপনার অর্থ দিয়ে আল্লাহর ঘর মসজিদ আরও বেশি আধুনিকায়ন হবে। কিয়ামতের ময়দান আল্লাহর কাছে তার প্রতিদান আছে, আজরুহুম ইনদা রব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর জন্য করে আল্লাহ তাদের জন্য প্রতিদান এমনভাবে দিয়ে দেয়, আর ওই প্রতিদানের নাম হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি আমার বন্ধুগণ। আপনাদের মনে থাকবার কথা, যারা আগে ভাগে আল্লাহর ঘর মসজিদে চলে আসে, আল্লাহর ফেরেশতারা একজনের কাঁধে ভর করে করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তে আমাদেরকে গলাকার করে আল্লাহর ফেরেশতারা দাঁড়াতে দাঁড়াতে কোন পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে দিয়ে বলেন, ফায়াসআলুহুম রাব্বুহুম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দাগুলো কি চায়? আচ্ছা, আমরা যে কি চাই এটা আল্লাহ জানে না? আচ্ছা, আজকে জুমায় আপনারা আসছেন কিসের জন্য? জুম্মা পড়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। আসলে আল্লাহ যে আমাদের দিকে তাকিয়ে আছেন আর আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য আসছি, এইটাকে আল্লাহর অজানা? এরপর আল্লাহ ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়াকুলুনা ইউসাব্বিহুনাক ওয়া ইউকাব্বিরুনাক ওয়া ইয়াহমুদুনাক ওয়া ইউমাজ্জিদুনাক। আল্লাহর ফেরেশতারা তখন ডেকে ডেকে বলে, ও আল্লাহ, আপনার বান্দারা আপনার পবিত্রতা ঘোষণা করে, আপনার মহত্ব বর্ণনা করে, আপনার প্রশংসা করে, আপনার গৌরব বর্ণনা করে। আল্লাহ রব্বুল আলামিন তখন আবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, ফামাযা ইয়াসআলুনা, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা তখন বলে, ইয়াসআলুনাকাল জান্নাম, আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা জান্নাত চায়। আপনারা কি চান? সবাই বলেন না, কি চান? জান্নাত চান। এটা আল্লাহ জানে, তারপরেও ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করে। কারণ বান্দা যখন কোনো ভালো করে তখন আল্লাহ রব্বুল আলামিন অন্যের মুখের থেকে বান্দার সেই প্রশংসা শুনতে পছন্দ করে। আপনার সন্তান গোল্ডেন A+ পায়, আপনি জানেন, এরপরও আপনি অন্যের কাছ থেকে শুনতে পছন্দ করেন, কারণ আপনার সন্তানের কৃতিত্ব সবার মুখে মুখে ফুটে উঠুক, এইটা যেমন আপনি চান। আল্লাহর বান্দারা ইবাদত করে, সেই কথাটা আল্লাহ ফেরেশতাদের থেকে শুনতে এতটাই পছন্দ করে, কারণ হচ্ছে এই বান্দা বানানো ফেরেশতারা নিষেধ করেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বোঝানোর জন্য বারে বারে জিজ্ঞাসা করে, ও ফেরেশতা
ফেরেশতারা তোমরা বান্দা বানাতে নিষেধ করেছিলে, কিন্তু আমার বান্দারা বাইতুল আমানে বসে আমি আল্লাহর ডাকে জান্নাত চায়, চাওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে জান্নাত দিয়ে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়াহাল রাআউহাম, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, লা আল্লাহি ইয়া রব্বি, ও আমার আল্লাহ, তোমার বান্দারা তোমার জান্নাত দেখে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বললেন, ক্বালা ফামিম্মা ইয়াতাআওয়াযুন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার কাছে কি চায়, কোন জিনিস থেকে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ইয়াতাআওয়াযুনা মিনান নার, ও আল্লাহ, তোমার বান্দারা তোমার কাছে জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ নাজাত পেতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এই দোয়াটা তারাবির নামাজে একেবারে মুনাজাতের সময় ইমাম সাহেবরা তিলাওয়াত করে। ওই দোয়াটা আপনারা বলতে পারেন, আল্লাহুম্মা আজিরনা, সবাই বলেন না আল্লাহুম্মা আজিরনা। তার মানে আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এবারে ডাক দিয়ে বললেন, ফায়াকুলু, আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আর আল্লাহ ফেরেশতাদের কাছে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন, ফায়াকুলু, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, ফাউশহিদুকুম, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। আল্লাহ কাদেরকে বলতেছেন? ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। আমার বান্দাগুলো আমি আল্লাহর জন্য যদি এতটুকু করতে পারে, ইন্নী কদ গফারতু লাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে তাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতের রাস্তায় দিয়ে দেই। তাহলে আপনি যে আগে ভাগে আজকে আল্লাহর ঘর মসজিদে আসছেন, এতে লাভ হয়েছে না লস হয়েছে? আপনি জান্নাত চান, আল্লাহ জান্নাত দিয়ে দেয়। আপনি জাহান্নাম থেকে পানা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে পানা দিয়ে জান্নাতি করবেন। আল্লাহর শুধু ডিমান্ড এমন না, বরং আল্লাহ বললেন, ফাউশহিদুকুম, আমার যত ফেরেশতারা আছে তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে আমি আল্লাহ জান্নাতে দেওয়ার ওয়াদা দিয়ে দিলাম।